আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আলোচনা করব চট্টগ্রাম বোর্ডের গ নাম্বার অঙ্কটি। আমরা প্রশ্নটি দেখে নিচ্ছি। গ নাম্বারে বলা হয়েছে এক্স সংখ্যাটির দশমিক সংখ্যা মান 83 দশমিক হলে n এর মান কত। তাহলে আমরা লিখতে পারি x সমান 123 n সংখ্যাটির দশমিক সংখ্যা মান 83 হলে n এর মান আমরা বের করব। এই কথাটি আমি লিখে নিচ্ছি। লিখব x সমান 123 n সংখ্যাটির দশমিক সংখ্যা মান। x সমান 123 n সংখ্যাটির দশমিক সংখ্যা মান সংখ্যামান 83 দশমিক, এটা একটা দশমিক সংখ্যা হলে n এর মান নির্ণয় করা হলো। ওকে, এখন আমরা n এর মানটা নির্ণয় করব যে এই যে 123 n, এখানে n এর মানটা আসলে কি, কোন মানটা বসালে এই 123 এর মান হবে এই 83 দশমিক সংখ্যা, সেই মানটাই আমাদের বের করতে হবে, n এর মানটা। আর এই কথাটা কিন্তু আমরা প্রশ্ন থেকে নিয়েছি, প্রশ্নে স্পষ্টভাবে আছে। তাহলে আমরা এই n এর মান এখানে কোনটা বসাতে পারি? চারটা মানই আমরা বসাতে পারি। আমরা বাইনারি মান বসাতে পারি, অক্টাল মান বসাতে পারি, দশমিক মান বসাতে পারি, অথবা হেক্সাডেসিমাল মান বসাতে পারি। এবার দেখি কোনটা কোনটা বসানো যায়। এখানে যদি আমি n এর মান 2 বসাই, মানে বাইনারি মানটা বসাই, বাইনারির বেসটা বসাই, তাহলে কিন্তু হবে না। কারণ আমরা জানি বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1 দিয়ে। এই যে এখানে 0 এবং 1 বাদেও আছে 2 3, তার মানে এটা বাইনারি মান দিয়ে পসিবল না। আচ্ছা, এখানে যদি আমি দশমিক অর্থাৎ 10 বসাই, 10 বসাই, তারপরেও পসিবল না, কারণ স্পষ্টভাবে বলে দিয়েছে প্রশ্নে যে x সমান 123 n সংখ্যাটির দশমিক সংখ্যা মান, অর্থাৎ এই সংখ্যাটার মানই হবে এই যে দশমিকে এত। তাহলে দশমিক দিয়ে কি দশমিক সম্ভব? না, আমরা এখানে দশমিকও নিতে পারছি না, তার মানে বাইনারি বাদ, দশমিকও বাদ, থাকলো কি অক্টাল এবং হেক্সাডেসিমাল। এই দুইটি সংখ্যা আমরা এখানে অ্যাপ্লাই করে দেখব আসলে কোন সংখ্যাটির মাধ্যমে এই 83 দশমিক হয়। তাহলে প্রথমত আমরা অক্টাল দিয়ে ট্রাই করি। তাহলে এখানে আমরা এক সমান দেখতে পাচ্ছি 123, এখানে যদি আমি অক্টাল বসাই তাহলে দেখি তো আমার এই অক্টাল ধরে এখানে এই 83 বের হয় কিনা দশমিকে। আর আমরা জানি এই অক্টাল থেকে দশমিকে যদি আমরা যেতে চাই তাহলে বেজ সংখ্যা দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে গুণ করে পাশাপাশি যোগ অবস্থায় রাখতে হবে। তাহলে আমি এখানে বসাতে পারি 1 into 8 plus 2 into 8 plus 3 into 8। এবার আমরা পাওয়ার বসাবো, এখানে 0 দিলাম, এখানে দিলাম 1, এখানে দিলাম 2। এবার 1 into 8 এর উপর স্কয়ার মানে 8 গুণ 8, এই যে এখানে আমি লিখে দিচ্ছি 8 গুণ 8, 8 8 64, তাহলে এখানে লিখলাম 64 যোগ 2 গুণ 8 এর উপর 1 মানে হচ্ছে শুধু 8 প্লাস 3 ইন্টু 8 এর উপর 0 মানে 1, তারপর 64 ওকে 64 প্লাস 8 দুগুণে 16 প্লাস 3 ওকে 3। এবার যোগ করব, যোগ করলে 3 আর 6 9, 9 আর 4 10 11 12 13, এই যে 13 এ 3, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 6 8, এই যে 8। আর এটা কোন সংখ্যায় বের করলাম? এই যে দশমিক। তার মানে আমরা কিন্তু স্পষ্ট বের করে ফেললাম যে এই n এর মান যদি আমরা 8 ধরি তাহলে এই যে 123 n সংখ্যাটির দশমিক সংখ্যা মান 83 হবে। যদি n এর মান আমরা 8 ধরি, অর্থাৎ অক্টাল সংখ্যায় এখানে ধরে নিলে অক্টাল সংখ্যা থেকে আমরা দশমিক মানটা এই 83 পাবো, অন্যথায় অন্য কোনো সংখ্যায় আমরা পাবো না। যেহেতু অক্টাল সংখ্যায় আমরা পেয়ে ফেলেছি, তার মানে উত্তরটি হচ্ছে যে
n এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে n কত হলে। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং n এর মান 8 হলে দশমিক সংখ্যার মান এত হবে। 8 হলে সংখ্যাটির দশমিক সংখ্যার মান কত হবে, এই যে 83 হবে। তাহলে খুব সহজে আমরা বের করতে পারলাম যে 123 এর যে n সংখ্যাটি দেওয়া আছে সেখানে 8 বসালে আমাদের এই দশমিক সংখ্যা মান 83 সম্ভব। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই ম্যাথটা খুব সহজে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবা। এরপরে আমরা এই চট্টগ্রাম বোর্ডের গহ নাম্বার অঙ্কটি করব। আশা করি তোমরা সেখানে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।